গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয় তার নির্বাচনী এলাকা গোবিন্দগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে তার গ্রামের বাড়ি মহিমাগঞ্জেও আনন্দ উচ্ছ্বাসে বিভিন্ন কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। শুক্রবার ২১ আগস্ট সন্ধ্যায় শামীম কায়সারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবর ছড়িয়ে পড়লে গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। এ সময় গোবিন্দগঞ্জ পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে আনন্দ মিছিলে অংশ নেন। মিছিল শেষে পথচারী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচিতে উপজেলা বিএনপির সদস্য সচিব রেজওয়ানুল হাবিব রফিক, জেলা বিএনপি সহসভাপতি ফারুক কবির আহমেদ, বিএনপি নেতা আলতাফ হোসেন পাতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুল রহমান চৌধুরী ডিউক, রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় শামীম কায়সার লিংকনকে অভিনন্দন জানান। তার নেতৃত্বে গোবিন্দগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। এদিকে শামীম কায়সার লিংকনের গ্রামের বাড়ি মহিমাগঞ্জেও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা সেখানে আনন্দ মিছিল বের করেন এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন। শামীম কায়সার লিংকনের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্তির খবরে গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বর্তমান বাংলাদেশ প্রধানমন্ত্রী সম্মান প্রদর্শন করে আমাদের মাঝে প্রতিমন্ত্রী দিয়েছেন। আমরা খুশি। উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাইবান্ধা ৪ তথা ৩২ আসনের মানুষ আমরা বিগত নির্বাচনে যে ভোট দিয়ে ভুল করিনি তারই কৃতিত্বের সাক্ষ্য রেখেছে বর্তমান প্রধানমন্ত্রী আমাদেরকে প্রতিমন্ত্রী উপহার দিয়ে। ইনশাআল্লাহ আমরা আশা করি, আমরা দীর্ঘদিন আশা করেছিলাম যে আমাদের কৃতিত্বের দাবিদার আমরা করেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তার প্রতিফলন আমরা পেয়েছি। উত্তরবঙ্গের উন্নয়ন আগামী দিনে উত্তরোত্তর শামীম কায়সার লিংকনের হাত দিয়েই হবে, এটা আমরা আশা করি। আমাদের বন্ধ সুগার মিল এবং ইপিজেড দ্রুত গতিতে চালু হবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি এবং আগামীতে এই সুন্দর একটা সমাজ গঠিত হবে।